ড্রাই ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কাস্টমাইজ করা জিনিসপত্রের চাহিদা অনেক বেশি, দেখতে কিন্তু খুব আকর্ষণীয় হয়। তো আমি আজকে আমার নিজের জন্য 2টা চুড়ি বানিয়েছি, আর কিভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার হোস্টেলে থাকাকালীন ভিডিও, মানে বাগানে অনেক ধরনের ফুল পাওয়া যেত, অনেক কালারের ফুল পাওয়া যেত, তো আমি সেখান থেকেই কয়েকটা কালারের ফুল নিয়েছিলাম। আমি এখানে 3 রকমের ফুল নিয়েছি, অপরাজিতা, সকাল সন্ধ্যা আর হলুদটার কী নাম সেটা জানি না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোল্ড, রেজিন আর হাইড্রেনার, এই সব কিছুই আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। তো আমি ফুলগুলো সকালে নিয়ে এসেছিলাম আর বাটির মধ্যে রেখে দিয়েছি শুকানোর জন্য। আমার ফুলগুলো যখন প্রায় শুকিয়ে এসেছে, তো তখন ভাবলাম যে এখনই কাজ করা যাক। তো আমি এইখানে ফুলের পাপড়িগুলোকে চিমটা দিয়ে এক এক করে বিছিয়ে নিচ্ছিলাম, মানে আমি ওই যে হলুদ কালার ফুলটাকে একটা দিয়েছি আর অপরাজিতা ফুলের পাপড়ি একটা দিয়েছি, এভাবে করে একটা একটা করে চেঞ্জ করে করে তারপর বসিয়েছি। আপনারাও চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন, আমার কাছে যেভাবে ভালো লেগেছে আমি সেভাবেই করে নিচ্ছি। আমার পুরো মোল্ডটাতে ফুল বসানো শেষ, এখন জাস্ট আমি রেজিন আর হাইড্রেনারটা ঢেলে দিব। আর হ্যাঁ, তার আগে কিন্তু অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে হবে, শুধু এক হাতে নয় 2 হাতেই পরতে হবে। কেমিক্যাল ঢালার ভিডিওটা আমি আর করতে পারিনি, তো আমি পরের দিন সকালবেলা এটা ডিমোল্ডিং করেছিলাম। খুব সাবধানতার সহকারে কিন্তু এই চুড়িটা ডিমোল্ডিং করতে হবে, কারণ এই চুড়িটা নরম থাকে আর বেশি চাপ পড়লে এটা বেঁকিয়ে যায়, যার কারণে আমি এটা খুবই স্মুথলি ডিমোল্ডিং করেছি। একটা চুড়ি বানানোর পর আমার একটু সাহস বেড়ে গিয়েছে, তো আমি বাগানের আরেকটি গোলাপ ফুল নিয়ে এটা অনেক দিন যাবত শুকিয়ে তারপর এটা বানিয়েছি। তবে এই চুড়িটা আমি একটু ভিন্ন রকমভাবে বানিয়েছি, আমি এর সাথে একটু গ্লিটার অ্যাড করেছি, যেটা আমি গতটাতে আমি শুধু ফ্লাওয়ার দিয়েই করেছিলাম। আমি জাস্ট সামান্য পরিমাণ একটু গ্লিটার দিব এখানে। আর আমার চুড়ির মোল্ড যেহেতু একটা ছিল, তো আমি একসাথে 2টা চুড়িও বানাতে পারছিলাম না, আমার একটা একটা করেই বানাতে হতো। কাজ করতে করতেই এইদিকে কারেন্ট চলে যায়, তো আমি টেবিল ল্যাম্প দিয়েই কাজটা সেরে নিচ্ছিলাম। আর এইদিকে আমার গ্লাভসটাও ছিঁড়ে গিয়েছে, তো এই ছিঁড়া গ্লাভস পরেই আমি বাকি কাজটা সেরে ফেলেছি। 2:1 মাপে আমি এই রেজিন আর হাইড্রেনার নিয়ে নিয়েছি। সারা রাত আমি এটা এভাবেই রেখে দিব শুকিয়ে যাওয়ার জন্য, দেন আমি সকালবেলা ডিমোল্ডিং করব। আমার চুড়ি 2টার ফাইনাল লুক আমি একসাথেই দেখিয়ে দিলাম। তো আপনারাও দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে। ইন্সপায়ার পেলে আমি আরও কিছু বানাবো এবং আপনাদের সাথেও সব কিছু শেয়ার করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার আসবো কোনো নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে।